মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকে বুধবার আর এখন বাজে সকাল 7:30। আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করলাম। সকাল সকাল বাইরে দেখো কীরকম রোদ, বাপরে 6টা থেকেই রোদ হয়েছে। আমি 8টার সময় ঘুম থেকে উঠেছি, তো দেখো একদম এত রোদ্রে তাকানোও যাচ্ছে না বাইরে। সকালবেলা এখন লাল চা আর এই যে বিস্কুট নিয়ে নিয়েছি, এখন চা বিস্কুট খাবো। মা এখন এখানে পুঁই শাক কাটছে আর মাকে চা বিস্কুট দিয়েছি। তো মাকে খুব গরম লাগছে, মা একদম হাত পা ছেড়ে একদম পুঁই শাক কাটতে বসে গেছে। আমি এখন পুঁই শাক কাটছি। হ্যাঁ কাটো। মাছের মাথা খাই না, মা তো মাছ খায় না, ওই জন্য আমি নিরামিষ করে পুঁই শাক করি। মা যেহেতু মাছ খায় না সেহেতু আজকে নিরামিষই রান্না হবে। আর যেদিন আমরা খাই সেদিন আমরা মাছের মাথা দিয়ে করি। এখন আমি ঘর দোর মুছবো, ঘর টরগুলো কিছু মোছা হয়নি, তারপরে জল খাবার করবো। মোছা কমপ্লিট করে এখন চলে এসেছি রান্নাঘরে, জল খাবার বানাবো। আজকে জল খাবারে ছেলে বললো মা চিড়ের পোলাও করো, মানে ও আজকে স্কুল যায়নি, বাড়িতে রয়েছে। না ঠিক আছে, তবে চিড়ের পোলাও বানাচ্ছি। কড়াই তেল দিয়ে দিয়েছি, এবার বাদামগুলো দিয়ে দেবো। এখানে সবজিগুলো দিয়ে দিয়েছি। সবজি বলতে আছে আলু, গাজর, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। লবণ দিয়ে একটু ভেজে নেবো। এখানে চিড়েটা দিয়ে দিয়েছি, বাদামটাও দিয়ে দিলাম, একটু সামান্য চিনি দেবো। এখন হালকা হাতে এটা একটু ভাজা ভাজা করবো। চিড়ের পোলাওটা আমি একটু চিড়েটা একটু দেরি করেই ভিজালাম, আলুটা প্রথমে ভেজে নিলাম, খানিকটা ভাজা হলো, তারপর চিড়েটা ভিজালাম। তাও চিড়েটা না একটু নরম হয়ে যায়, আমার ঠিক কড়াই না লেগে যায়। এখানে আমার চিড়ের পোলাও রেডি হয়ে গেছে। রেডি হয়ে গেছে চিড়ের পোলাও। এখন আমি চিড়ের পোলাওটা নিয়ে নিয়েছি, এবার খাবো। বেশ ভালো লাগছে খেতে, লবণ লবণ মিষ্টি মিষ্টি, একটু চিনি দিয়েছি আমি। তো বেশ কিছুটা দিন দই চিড়ে খেলাম, তো আজকে একটু চেঞ্জ করলাম, মুখটা একটু পাল্টানোর জন্য আমি দই চিড়ের পোলাও বানালাম। আমি রান্না বসিয়ে দিয়েছি, এখানে আমি পটল ভাজছি, আলু পটল দিয়ে হবে। এই দেখো চিংড়ি মাছ। এখানে মশলাটা ভালোভাবে বেশ কষানো হয়ে গেছে। এবার আমি পটলটা দিই। এবার আমি এখানে পটল, আলু আর চিংড়ি মাছ সেটা দিয়ে দেবো একসাথে, আর একটু ভালো করে কষিয়ে তারপর জল দেবো। মাছে জল দিয়ে দিয়েছি, এখন একটু নিজে জল খাবো বলে আসলাম রান্নাঘর থেকে বেরিয়ে। এখন নিজে একটু জল খেয়ে নেবো। যা গরম পড়েছে সত্যি, বেশ কয়েকদিন ধরে বিশাল গরম। চলো দেখি ঢাকনাটা খুলে তরকারিটার কি অবস্থা। এই দেখো একটু ফুটছে। রান্না করতে করতে পুরো ঘেমে গেছিলাম, তাই জন্য আর ভিডিও করা হয়নি। তো এখন আমি স্নান করে ফ্রেশ হয়ে গোপুসোনাকে পুজোও দিয়ে দিয়েছি। এই দেখো আজকে দুপুরে রান্না করেছি করলা ভাজা, বেগুন ভাজা আর পোস্তর বড়া। বড় বড় করে মোটা মোটা করে পোস্তর বড়া করেছি। আর করেছি এই যে আলু পটল দিয়ে চিংড়ি মাছ, আর এখানে করেছি ডিম দিয়ে আলু দিয়ে একটা তরকারি। বিকেল 4:30 বাজে, আর এখন আমি চলে এসেছি রান্নাঘরে। রাত্রের খাবারটা আজকে বানিয়ে রাখবো। দেখো মটর আর 2টো আলু দিয়েছি, এখন এটা প্রেসারে সেদ্ধ বসিয়ে দেবো। এখন আমি চা বসিয়ে দিয়েছি, আর মটরটা আমার সেদ্ধ হয়ে গেছে। ঘুগনির মশলাটা আমার কষানো হয়ে গেছে, এবার মটরগুলো দিয়ে দেবো। আমার ঘুগনি রেডি হয়ে গেছে, আর আমি সন্ধ্যেটাও দিয়ে দিলাম। এবার রেডি হবো দোকান যাওয়ার জন্য। এইমাত্র দোকানে আসলাম, দোকান থেকে এইমাত্রই আসলাম। এবার ফ্রেশ হয়ে যাব, দিয়ে খাওয়া দাওয়া করে নেবো। ঘুগনি তো করেই গেছিলাম, অসুবিধা নেই। দোকান থেকে এসে ফ্রেশ হয়ে গেছি, এরপর খাওয়া দাওয়া করবো। তো আজকে অনেকদিন পরে ঘুগনি করলাম, আর ঘুগনির সাথে মুড়ি খাবো। আজকে রুটি বা পরোটা কিছু করিনি। তো যাই হোক, আজকের ব্লগটা এতটা অবধি রাখছি। আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। গুড নাইট।